এতজন হুজুর আনলে আপনি বিড়িখানা ছাড়বেন? আল্লাহ দোহাই আপনি আমারে কোন, আমি এতজন হুজুর গইনা আনি আপনার কাছে? বলেন চাচা, বলেন মিয়া। আরো কত লক্ষবার বললে আপনি বুঝবেন? গালি দেওয়া, টেলিভিশন দেখা, আপনার স্ত্রী বেপর্দা থাকা, ছেলে মেয়ে নামাজ না পড়া, এটা আপনার বরবাদি, এটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ। আপনার ঘরে আপনার ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এত বড় জানোয়ার আপনি ঘরে পালেন কেন মিয়া? খোদার একটা বছর 365 দিন কোনদিন ফজরের নামাজ পড়ে না আপনার 18 বছরের ছেলেটা, 18 বছরের মেয়েটা, এত বড় অসভ্য জঙ্গলি হাইওয়ান, জন্তু জানোয়ার আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনি মুসলমান না? আপনি মরতেন না মিয়া? আপনি কবরে যাইতেন না? জিন্দিগি মানে বাত্তরকারি নাকি? তা জীবন মানে ফাঙ্গাস আর তেলাফিয়া? জিন্দিগি মানে ফুলকপি আর ফাটা কপি, দৈন্যাতার কাঁচা মরিচ, ক্ষীরা আর টমাটো, এটার নাম জীবন? হ্যাঁ, বা দুঃখে খাইতে ভালো আছে নাকি? তা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আমি তো আলহামদুলিল্লাহ আমার 7 বছরের ছেলে, আমার 14 বছরের মেয়ে যতক্ষণ না ওঠে ফজরের নামাজ, আমি দরজার সামনে দাঁড়াই থাকি। তো আমার বাচ্চাটাকে মসজিদে নিয়েই জামাতে আমি নামাজ পড়ি, আলহামদুলিল্লাহ। এটা আমার জিম্মাদারি, আপনাদেরকে বলা এটা যেমন আমার জিম্মাদারি। আমার বিবি বাচ্চাকে নামাজের জন্য উঠানো, খোদার কসম এটা তার চাইতে কোটি গুণ বেশি ভারী জিম্মাদারি। এটা আমার দায়িত্ব। এই দায়িত্বে আমার ছুটি থাকতে পারে, ওই দায়িত্বে আমার ছুটি নেই। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। রব্বুল আলামিন বলেন, আপনি আপনার পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করুন। ওয়াসতাবির আলাইহা, আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আমি রব্বুল আলামিন পরিবারের সবার রিজিক দিতে কারো সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি আল্লাহ একাই সকলকে রিজিক দেব। ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, আল্লাহ বলেন আর উত্তম পরিণাম হবে কেবল তার, আমি আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়েছে যে। তাইলে তারই পরিণাম ভালো, তারই সফল, তারই উত্তম পরিণতি যে তাকওয়া, নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখছে, ঘর পরিবার স্ত্রী সন্তান নিজের জীবনকে আল্লাহর নাফরমানি থেকে যে মুক্ত রাখছে। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, আল্লাহ বলেন বান্দা আমার তোমরা প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ইন্নাল্লাযীনা ইয়াকসিবুনাল ইসমা সায়ুজজাউনা বিমা কানু ইয়াকসিবুন, আল্লাহ বলে তোমরা যারা যারা গুনাহ করছো আমি আল্লাহ অচিরেই তোমাদেরকে প্রত্যেকটা গুনার শাস্তি ভোগ করাবো, একটাও ছাড়বো না নাফরমান, একটাও ছাড়বো না, একটাও না, গুনে 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 গুনে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা, আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি, আমি তোমাদের সেকেন্ড সেকেন্ড গুনে গুনে রাখছি। আদ্দাহুম আদ্দা, গুনা 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 গুনা। মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা, খোদার কসম রাসূল বলে বা উম্মত, একটা নিঃশ্বাস যা বের হয় সেই নিঃশ্বাসটাও ফেরেশতা লিখতে থাকে, প্রতিটা নিঃশ্বাস লেখা হয়। কি ভাবছেন মিয়া? খামখেয়ালি না? ছেলেরা খামখেয়ালি মনে করছো? হ্যাঁ, তোমারে কেউ দেখে না, তোমারে কেউ দেখে না, তোমারে কেউ দেখে না। একটা মোবাইল পাইয়াই জীবন পাইয়া আইছ, কয়দিন? এটা কয়দিন? এই চুলের বাম্পার মাতবরি কয়দিন? হ্যাঁ, কয়দিন? তোমারে কেউ ধরবে না, তুমি কোনোদিন কারো কাছে ধরা খাইবা না। না, কি মনে করেছো দোস্ত? কি ভেবেছ বাবা? কি মনে করছো? কেউ কিছু বলে না দেখা মার বলার সাহস করে না, বাবার বলার সাহস করে না, গ্রাম সমাজের কেউ কিছু বলে না, ছেলেগুলো যা মন চায় তাই করছে। আরে ছেলেরা, এরা কেউ কিছু না বললেও যিনি বলনেওয়ালা তিনি ঠিকই ধরবেন, যেদিন ধরবেন সেদিন আসার দিবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই দোস্ত। আজকে বলছি ওই মাহফিলেও জোহরের নামাজের পরে, আজকে জোহরের নামাজের পরে আমি একটা যুবকের জানাজা পড়ছি। আজকে 22 থেকে 23 বছর বয়সী, চাঁদের মতো সুন্দর চেহারা, এতটা সুন্দর ফুটফুটে চেহারা। গতকালকে রাত্রে 12:15 সিএনজি অ্যাক্সিডেন্টে মারা গেছে, এখানে জায়গা শেষ। আমি জানাজা পড়ছি, জানাজার সামনে কথাও বলছি। তার ছোট ভাই হাফেজ, সে জানাজা পড়াইছে।
আমাদেরই ছাত্র ছিল মাদ্রাসা। কি ফুটফুটে চেহারা, 4টা বোনের পরে বাপের সন্তান, এটা ছেলে, বেটার 4 মেয়ের পরে এই ছেলেটা। জানাজার মধ্যে ছেলেটার বাবা, উনি হাজির সাহেব, ভালো মানুষ, একটা শব্দ ওনারে কয়াইতে পারছেন, উনি কথাই কইতে পারতেছেন। মানে মানুষে তো কুদুর কয় আমার ফুলাগারে মাফ করে দিয়েন ভাই, এবার এইটাই কইতারেন না, মানে কিছুই বলতে পারতেছেন, কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই। বন্ধু আমার, দোস্ত আমার, আমি পাবনা মানসিক হাসপাতালে গেছিলাম আগস্ট মাসে মাহফিলে, ওই এলাকায় পাবনা। তো সেখানে আমি নিজে আসর থেকে মাগরিব আমি পাগলদের হসপিটাল, এটা বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল পাবনা না, সেখানে আমি দেখতে গেছি। ওইগুলা প্রায় 200-300 পাগল লোক আমি দেখছি এই 1-1.5 ঘন্টার ভিতরে হাইটা 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 হাইটা। কসম আল্লাহ, এই কোরআন সামনে আমি নিজ চোখে দেখছি। যদি 200 ছেলে দেখে থাকি লোক পুরুষ, তার মধ্যে 198 জন যুবক। আল্লাহর কসম দোস্ত, সর্বোচ্চ 2 জন হবে বুড়া। এই তোমাদের বয়সী নওজোয়ান 18, 20, 22 বছরের তাগড়া ছেলে, সব পাগল। দোস্ত, তোমার বাপের ক্ষমতায় তুমি সুস্থ না, তোমার আল্লাহর দয়ায় তুমি ভুলে গেছো আর কি। তুমি চিনা দরকার ছিল যাকে, তাকেই শুধু চিনলা না। যাদেরকে না চিনলে চলতো তাদেরকে খুব চিনি, বন্ধুকে খুব চিনলা, মোবাইলটাকে খুব চিনলা, পরের নারীকে খুব চিনলা, বানানেওয়ালাকে মোটেই চিনলা না, বানানেওয়ালাকে মোটেই চিনলা না। জীবনের কি অর্থ আছে বাপ? যে কপালে সেজদা নাই, যে জীবনে আল্লাহর আনুগত্য নাই, যে মুসলমান পরিচয় দেওয়ার পরও আল্লাহর কোরআন দেখে দেখেও ওদূর সাইয়া সাইয়াও পড়তে পারে না, হ্যাঁ, এটা মানুষের বাচ্চা কেমনে আমি তো বুঝি না। মুসলমানের বাচ্চা তো পরে, মানুষের সাও হইবে কেন? আরে বেটা, মুসলমানের বাচ্চা তো পরের কথা, বেটা মানুষের বাচ্চা হয় কিভাবে? বেটা একটা সেজদা যার কপালে নাই, বেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে তাইলে জানোয়ার বলছে কাকে? হ্যাঁ হ্যাঁ, তাহলে মানুষের বাচ্চা হবে কেমনে সে? মায়ের পবিত্র দুধের কি মূল্য দিল এই নাফরমান? মুসলমান বাবার এই কষ্ট করে তিল তিল করে বড় করলো, তার কি আজকে সিনেমার নর্তকী, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়, ফেসবুক ইউটিউবের ওই অসভ্য নারী পুরুষ, তারা তোমারে বড় করছিল বেটা। ওই ছেলেরা যারা সেজদা দিলা না, তুই সিনেমার নর্তকীর সন্তান? এই বেটা বল, বেটা সারাদিনে 1 ওয়াক্ত নামাজ পড়লা না যারা, তুই নাফরমানের সন্তান? তোমার বাবা তো মুসলমান, তোমার মা তো পবিত্র মা, 2টা বছর তোমার বুকের দুধ খাওয়াইছিল, কেমনে ভুলে গেলা মাকে? কেমনে ভুলে গেল আল্লাহকে? বলো মিয়া, আমি দাঁড় করাই বেনামাজি, আমি দাঁড় করাই, এখন দাঁড় করাই আমি? অসভ্য দেখলেই তো চিনা দেয় বেটা, বেনামাজি, বেশরম, বেহায়া, এই অপদার্থ জঙ্গলিকে তো দেখলেই চিনা যায়। চেহারার মধ্যে কোনো রস, কষ, মায়া, দয়া, আদর, ভালোবাসা কিচ্ছু নাই, শুধু নিজেকে নিয়ে, নিজের চুল নিজে ফিরায়, নিজের চুল নিজে ফিরায়, নিজের ফ্যান নিজে ফিন্দে, নিজের ফেসাব নিজে করে, নিজের যেটা মনে করে, এটা সম্পূর্ণ পাগলের আচরণ। এটা পাগল নিজেরটা নিজে করে, সে কিছু বোঝে না, এটা প্রতিবন্ধী বেটা। আপনি তখন টের পাবেন, আপনি তখন টের পাবেন। এই জন্য চাচারা, সময় একদম আপনাদের কম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, বয়স যখন 40 হয়, 40 ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানা, 40 যখন পূর্ণ হয়, 40 মানে 40, তখনই আল্লাহ বলছে এবার তুমি পুরা প্রস্তুতি আখিরাতের লেগে যাও। 40-এর পরে দুনিয়া নিয়া আর মোটেই ব্যস্ত হইও না, পুরা দিল দিমাগ আখিরাত মুখী বানায় আল্লাহ পাক। 5টা দোয়া শিখাইছে আল্লাহ। 40-এর পরে একজন মুমিনের 5টা দোয়া। কয়টা দোয়া? রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, এই 1 নম্বর দোয়া। আল্লাহ, আমার বয়স 40 হয়ে গেছে, এই পর্যন্ত আপনি আমার উপরে এবং আমার বাবা মার উপরে যত নিয়ামত দিয়েছেন, এখন বাকিটা হায়াত আমার সেই নিয়ামতের শুকর, কৃতজ্ঞতা আদায় করার তৌফিক দেন। এই হলো একটা দোয়া। 2 নাম্বার, ওয়া আন আ'মালা সালিহান তারদাহু, আল্লাহ আমার বয়স 40 হয়ে গেছে, এখন থেকে নিয়ে বাকিটুকু হায়াত আমাকে এমন নেক আমলের তৌফিক দেন যেগুলো করলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।
ওটা হলো 2। 3 ও আসলিহ লি ফি যুররিয়াতি, আল্লাহ এই পর্যন্ত আপনি আমাকে যে কয়জন সন্তান দান করছেন এই সন্তানগুলোরে নেককার সংশোধন করে আল্লাহ ওয়ালা দিনদার বানায় দেন। 4 নাম্বার ইন্নী তুবতু ইলাইকা, আল্লাহ এই পর্যন্ত পিছনের হায়াতে আমার যত গুনাহ হয়েছে আমি তওবা করতেছি, মাফ করে দেন। 5 নাম্বার ইন্নী মিনাল মুসলিমিন, আল্লাহ আমি ওয়াদা দিচ্ছি এখন থেকে বাকি হায়াত আমি আপনার অনুগত মুসলিম বান্দাদের একজন হয়েই থাকব। এই ছিল কথা। কত বছরের পরে? 40। এবারটা 70 বছর, বড় অনবিরি কি ছোটখাটো ডাকাত? হ্যাঁ, আমনের যদি কষ্ট লাগে আমরা আর হুন্নের নাম আরও আছে, থাক অসুবিধা নাই, আমিও আর আইতাম না, সমস্যা নাই, আমি তান চিন্তা করি না। তো আমনের কইয়া গেলাম একবারে সই। আপনি 60 বছরে কোন লজ্জায় চা দোকানে বসে? আমনের শরম নাই? আমনের খোদা শরম দিব কোন বছর? কথা বলেন না কেন? কোন বছর আপনি বেডি সাউন্ড বন্ধ করবেন? কয়শো বছর? 600 বছর পরে নি আপনি বুড়ো হইবেন নাকি? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চাচারা খামখেয়ালি করেন না, চাচারা খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন, খামখেয়ালি করেন। রঙ্গরসের কথা কইলে হইতো না চাচা, আমারে আমনি 900 কথা একটা দিয়ে বুঝ দিলে হইতো না। গ্রামের মানুষের আরে কথা তো সবটি বালাই কইছে রে, কয় তো ভালো লাগে তো কয়, বুঝি তো ফারি তো না। ফাইজলামি কথার জায়গা পান না, ফারি তো না কিতা আবার আপনার কি মাড়ি কাটতে কইছে? কথা বলেন, আপনার কি আমি মাড়ি কাটতে কইছি? তো আপনি কিতা পারেন না? আপনার কি সালের বস্তা কান্দে লইয়া নবীনগর যেতে কইছি নাকি? তো আপনি পারেন নাকি? আপনার নামাজ পড়তে বলছি, আপনারে আল্লাহর জিকির করতে বলছি, আপনাকে কোরআনুল কারীম পড়তে বলছি, আপনাকে বদঅভ্যাসগুলো ছেড়ে দিতে বলছি, আপনারে আল্লাহ বিল্লাহ করতে কইছি। এনে ভারী কি কইলাম? কথা বলেন না কেন? তা আপনারা পারেন না কি? তা পারেন না কি? বাবারা আমার, আমি অনুরোধ করছি, অনেক মুরব্বী দেখলাম মাশাআল্লাহ, আপনাদেরকে জন্য বললাম চাচা জিন্দেগি কাজে লাগায়, সময়টা কাজে লাগায়, জীবনের শেষ মিনিট পর্যন্ত আখিরাত মিলাইতে হবে, আখিরাত মিলাইতে হবে, আখিরাত মিলাইতে হবে। খামখেয়ালি করলে তো মসজিদে 2 টাকা 10,000 টাকা আর শুক্রবারে 2 রাকাত নামাজ, মাঝে মধ্যে কিছু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এক অল্প কদ্দুর দিয়া, এই সামান্য 2টা 4টা নেক আমল দিয়ে অনন্তকালের আখিরাত পার হইতে পারবেন। আমার খুলনার হজরত ভাই, তোমরা নাম বসো, তোমরা বসো ভাই, তোমার যদি এতটা ভিডিও করতে মন চায় তুমি ওইখানে গিয়ে খালবিল ভিডিও করো, ফালতু কোথাকার বেটা না। এখন তো ধমকটা শুনলা, তখন তো আমি সুন্দর করে বলছিলাম কাদ্দারি দেখাও কার লগে বেটা। চলেন, তোমার দরকার হলে রেকর্ডিং করতে হলে এরকম স্ট্যান্ড নিয়ে আসবে সামনের দিকে, নাহলে একটা বাঁশ লইয়া যাবে, যা একটা বাঁশ লইয়াও, বাঁশ আনিয়ে এটা টাঙ্গায় তো কোনো আপত্তি নেই আমার, কিন্তু আমি হাতে ধরে রাখতে নিষেধ করি। কথা বোঝেন কি লেগে? আমার এটা অভিজ্ঞতা তো, আমি তো এই ছেলেদেরকে নিয়ে সারা দিন ফিকির করি, আমার এটা আমি নজর করি, চেহারা তাকাই, লড়া সরা, উঠা বসা, আসে কেমনে, হাঁটে কেমনে, খাড়ায় কেমনে, কথা কয় কেমনে, ছেলে পেলেদের দিকে 100 গভীর নজরে তাকায়। এটা আমার অভ্যাস, আমার ফিকির আছে এটা নিয়ে। প্রতিটা নড়াচড়া আমি খেয়াল করি কি করে। এজন্য রাগ হইও না, আল্লাহ তোমারও কবুল করেন। তো আমি বলতেছিলাম বাপ, আমরা এটা বুঝা দরকার, খামখেয়ালি করলে হবে না। আপনাকে কোনো ভারী কাজের কথা বলা হয় না, আপনাকে বলছে গালি দেওয়াটা ছেড়ে দিতেন, এর মধ্যে কঠিন কি? আপনাকে বলছি বিড়ি খাওয়াটা ছেড়ে দিতেন, এখানে ভারী কি? মানুষ ডাক্তার বললে মিষ্টি খানা ছেড়ে দেয় না? আরে কথা কর না চাচা, ডাক্তার বললে গরুর গোশত খাওয়া ছেড়ে দেয় না? তো কত মজাদার জীবন ভোর খাইতো মিষ্টি, সেই মানুষটাও তো ছেড়ে দেয়, সেই মানুষটাও তো গরুর গোশত খাওয়া ছেড়ে দেয়, চিংড়ি মাছ খাওয়া ছেড়ে দেয়, কত কিছু ছেড়ে দেয়। আজকে আমার ছোট ভাই, সে ডাক্তার বলছে তাকে গরুর গোশত খাইতে না। আমি দেখলাম যে মানে আমার সাথে খাইতেছে দুপুরবেলা, তো সে গোশত দিয়ে লাইছে, তার ফাঁকে খেয়াল করে না, বুঝছেন, লাভ দিয়ে উঠছে, মনে যেন সাপ পড়ছে তার, মানে না 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 আমার নিষেধ নিষেধ নিষেধ, গরুর গোশত নিষেধ। কি রে ভাই, দুনিয়ার একজন ডাক্তার যদি বলার পরে এইভাবে লাভ দিয়ে উঠতে পারে মানুষ, আখিরাতের ভয়ে, কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আগুনের ভয়ে এরকম লাভ দিয়ে উঠা যায় না? কথা বলেন, আপনি আর কত হাজার বার আপনারে কইলে
আপনি ছাড়বেন বিড়িখানাটা? কত লক্ষবার বললে আপনি টেলিভিশন সাউন্ড বন্ধ করবেন? আপনার কি একবার দুইবার বলা হয়েছে? তো না, আমি প্রথম বললাম। তো আল্লাহর কোরআনের কথা, রসুলের হাদিসের কথা মসজিদে মসজিদে ইমাম সাহেবরা বছরের পর বছর বলতেছে না? এই তো কথা। নতুন কি কোনো কথা আছে? প্রধান বক্তা, বিশেষ বক্তা, এইগুলো তো ধোঁকা। এগুলো সব ধোঁকা শব্দ। মূলত সব আল্লাহর কথা বলে, সব ফেরিওয়ালা। আপনার এলাকার হুজুর যা বলে, সাঁদের দেশের থেকে হুজুর আসলো তাই বলে। আমি যেহেতু প্রধান বক্তা, কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আসছি, অতএব ওনারা যেহেতু এলাকার মকবুল ভাই তারা, হুজুর তারা, তাহলে ওনারা তো বলছে আপনার ঘরে নামাজ 5 ওয়াক্ত। আমি যেহেতু প্রধান বক্তা হিসাবে আপনাদেরকে আমি দিলাম 6 ওয়াক্ত। বলেন সুবহানাল্লাহ। তো তাহলে নতুন কিছু আছে বলার? নতুন আমি কি বলতাম এখানে? না, আমি না প্রধান বক্তা, তা আমি যদি এগো মতো কথা এলাকার হুজুরের মতো কই, এটা কোনো কথা? এগুলো কোনো বিষয়, এগুলো কোনো কথা না। আমার বাপ পরিবর্তন চাই, পরিবর্তন চাই, পরিবর্তন চাই। আমি প্রত্যেক দিন এটা বলি, হুজুর বদলাইয়া লাভ নাই, জিন্দেগি বদলানো দরকার। আসরের পরে একজন, মাগরিবের পরে একজন, এশার পরে দুইজন, হুজুর তো বদলাইছে 5 জন। আপনি বদলাইছেন নি? আপনি এটা করেন আরো। এই জন্য ছেলেরা বাপ বদলানো দরকার, বদলানো দরকার। ভেবে দেখো নিজেকে, মিয়া দেখো। তোমরা যারা পেশাব করে পানি নাও না, আমি প্রত্যেক দিন বলি, কড়া কথা আমার, প্রস্রাব করে যারা পানি নাও না, রাস্তার কুত্তারে দেখো তোমরা, দেখবা কুত্তা তোমারে দেখে হাসি দিবে, বলবে ওকে তুই আর আমি বরাবর। ঠিক আছে দোস্ত, একটা সেলফি উঠা, এক লগে একটা ছবি উঠা, ছবি উঠাইয়া দে, ফেসবুকে দে, দেশবাসীকে জিজ্ঞাসা করো, দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের 2 জানোয়ারকে কেমন লাগছে। দেশবাসী জানাবে হ্যাঁ 2 জন জানোয়ারকে একই মনে হচ্ছে। স্বাভাবিক মানুষ পেশাবের ফুটা লইয়া হাঁটে কেমন? যে স্বাভাবিক মানুষ, যে সুস্থ মানুষ, যার বোধ বুদ্ধি বিবেক বিবেচনা আছে। দেখি পাগল, পাগলের না কোনো হুঁশ থাকে না। এটাকে তারসিরা কোনো পাগল যে মাতাল, সে না পেশাব পায়খানার কোনো হদিস নাই, তারে না কোনো শরীর কাপড় পোশাকের কি নাই, কোনো বাস বিচার নাই। তুমি সুস্থ না, তুমি স্বাভাবিক, তুমি মানুষ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ছেলেরা বুঝতে শেখো বাপ, বুঝতে শেখো। আজ শক্ত করে বলার কেউ নাই, আজ তোমার বিবেক নাড়াইবার কেউ নাই। শয়তান আর মোবাইল আর ছবি, নারীর নাচ আর অশ্লীল দৃশ্য দেখতে দেখতে চেহারাটা কি ভীষণ কালো হয়েছে। দেখো বন্ধু, তুমি নামাজি মানুষগুলারও দাঁড় করাও, বেনামাজি তোমরাই একজন আরেকজন দেখো। আর তোমরাই নামাজি, এখানে যে কয়জন নামাজি মানুষ তারা আলাদা দাঁড়াক, তোমরা যারা নামাজ পড়ো নাই তোমরা আলাদা দাঁড়াও। দেখো চেহারা দেখে, এক্ষণ দেখো, এক্ষণ দেখো মানুষের সুরত লাগে কারে। ছেলেরা আমার বাপ, অনেক ছেলে মাশাআল্লাহ, নষ্ট হইয়া যাইও না, নষ্ট হইয়া যাইও না। তোমার জন্য আমি থামবো না, আমার জন্য তুমি থামবা না, এটাই সহজ কথা। আমার পথে আমি ফিরে যাব, তোমার পথে তুমি ঘরে ফিরে যাবে। কেউ কারোর জন্য আটকাবে না, কিন্তু আখেরাতে আমরা সবাই আটকায় যাব। এখানে নয়সই করণ যাইব দোস্ত, তুমি মাথা নোয়াইয়া আসতে ছাড়ি দিয়া গেলে লাগা, আমি দেখলাম না কি হইছে, কি হইছে। তোমার লাগে আমি আটকাইতাম না, আমার লাগে তুমি আটকাইতা না। দুনিয়া চলেই যায়, দুনিয়া চলেই যায়। সুখের সাগরে যে ভাসতেছে সেও মরে যাবে, দুঃখের পাহাড়ে যে সেও মরে যাবে, ঠিক না? জীবনে কোনোদিন দুঃখ ছাড়া সুখ দেখে নাই যে, তারও মৃত্যু হবে। জীবনে কোনোদিন 1 সেকেন্ডের জন্য যার কোনো দুঃখ নাই সেও মরে যাবে, মরে যাবে। এই হাসিও স্থায়ী না, এই কান্নাও, কথা বলেন না, দুনিয়ার হাসি স্থায়ী, দুনিয়ার কান্না স্থায়ী, কোনোটাই স্থায়ী না। তোমার যৌবন স্থায়ী, কথা বলেন না কেন? না বন্ধু না, মৃত্যু থামাই দিবে, মৃত্যু থামাই দিবে। অবিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, এই কথাটাই আজকে ওই ছেলেটার জানাজায় বলছি। আল্লাহ বলছে বান্দা শোনো, আমি মানুষকে 3টা অবস্থা বানাই, একটা শিশু, একটা যুবক, একটা বৃদ্ধ। কিন্তু আমি না অনেককেই এই 3 অবস্থায় পূর্ণ পৌঁছাই না, তার আগেই অনেককে মৃত্যু দিয়ে দেয়। এটা কোরআনের আয়াত, কথাটা বুঝেন না? স্বাভাবিকভাবে মানুষের অবস্থা কয়টা? শিশুকাল, যৌবনকাল আর কি বৃদ্ধকাল। কিন্তু আল্লাহ বলেন আমি সবার জন্য বাধ্যতামূলক এই 3 অবস্থায় পৌঁছাই না, এর আগেই অনেককে কি দিয়ে দেই? ওয়ামিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, এর আগেই আমি মৃত্যু দিয়ে দেই। অতএব না আমার হায়াত স্থায়ী, না তোমার হায়াত স্থায়ী।
হতে পারে বুড়া চাচা আরো 10 বছরে মরে নাই, হতে পারে জওয়ান তারও বহু আগে কবরে চলে গেছে, কবরে চলে গেছে। অতএব আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী, দুনিয়ার এই স্বল্প সময়টাকে ভাবতে শিখি। আমার বাপ, আমি হিন্দুকে বলছি না, আমি মুসলমানদের আপনাদেরকে বলছি, আমি কোনো ইহুদিকে বলছি না, আমি কোনো খ্রিস্টানকে বলি নাই, আমরা মুসলমান। আমাদেরকে বুঝাইতে এত কষ্ট হবে কেন বাপ? আমাদের ধর্মই তো এটা। কথা বলেন না ভাইয়া, বলেন না? তাহলে আমাদেরকে বুঝাইতে এত কষ্ট হবে কেন? দোস্ত বলো না, তোমারে বুঝাইতে এত কষ্ট। তুমি হিন্দু, তুমি নামাজ পড়বা না কেন? তুমি ইহুদি, তুমি নামাজ পড়বা না কেন? তুমি কাফের, তুমি খ্রিস্টান, বলো তুমি। তোমার ভোটার আইডি কার্ডে লেখা আছে তুমি মুসলমান, তোমার জন্ম নিবন্ধন সনদে লেখা আছে তোমার ধর্ম ইসলাম, তোমার পাসপোর্টে লেখা আছে তোমার ধর্ম ইসলাম। তাহলে তুমি নিজে পরিচয় দিচ্ছ আমি মুসলমান, তাহলে ইসলাম মানতে লজ্জা কিসের? আর তাহলে পরিচয় দাও কেন? কথা বলেন না ভাইয়া। একবারও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একবারও চুল কাটতে মন চাইলো না, তো তুমি নবীর উম্মত বলো কেন? তুমি ফুটবল খেলোয়াড়ের গোলাম সেটা বলতে পারো না? তুমি ক্রিকেট খেলোয়াড়ের গোলাম বলতে পারো না? তোমার তো কোনোদিন মনে পড়ে না যে আমার রসুল কিভাবে চুল কাটতেন, আমার নবী কি পোশাক পরতেন? এটা তো একবারও মনে পড়লো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাদিসে আছে, শুনেন ছেলেরা, তোমরাও শোনো বাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশাব পায়খানার পরে মনে করেন অজু করতেন। যদি কখনো পেশাব পায়খানা করছেন এমন জায়গায়, ইস্তেঞ্জা সারছেন, অজুর পানি মানে অজু করার জায়গা একটু দূরে, মনে করেন ওই মাথা গিয়ে অজু করতে হবে, কোনো কারণে এখানে অজুর কি নাই, জায়গা নাই, হতে পারে না এমন? মসজিদেরও তো অনেক সময় পেশাবখানা একখানে, অজুর জায়গা আরেকখানে, এমন হয় না? তো যদি অজুর জায়গা ওইখানে হইতো, আমরা হাদিসে স্পষ্ট পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই অজুর পানি ওইখানে রাখছে, এখান থেকে ওই মাথাত গিয়া শুধু হাইটা গিয়া অজু করবে, পানি আছে রেডি। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আগে মাটি দিয়া তায়াম্মুম করে নিতেন, এরপরে ওইখানে গিয়া পানি দিয়া অজু করতেন। নবীজিকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, এই কদ্দুর জায়গা, তায়াম্মুম করার কি দরকার? পানি তো ওই দেখা যায়, ওইখানেই পানি, ওইখানে অজু করবেন। আল্লাহ রাসূল বলতেন, হ্যাঁ ওইটাই মূল অজু আমার, কিন্তু আমি চাচ্ছিলাম না এই কদ্দুর জায়গা অপবিত্র অবস্থায় আমার মালিকের জমিন পার হইতে। তুমি কেমনে বছরের পর বছর, দিনের পর দিন, সারাটা দিন পেশাব করে পানি না নিয়ে কেমনে কাটাও? মানুষ এত অপবিত্র কেমনে থাকে? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যদি তোমাদের পেশাব পায়খানা এমনকি ফরজ গোসলের পরেও যদি তোমরা ফাইন লাম তাজিদু মাআন, পানি না পাও, কোনোভাবে পানির ব্যবস্থাই নাই টোটাল, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, পবিত্রতা অর্জন করো। মাটি দিয়েও পবিত্রতা অর্জন করা যায় পানির অবর্তমানে। এটা জানেননি আপনি? কথা এটা শুনছিনি জীবনে? হ্যাঁ, এটা জানছেন। আর যিনি জানেন না, জানা নিয়েন আপনার ইমাম সাহেবের কাছে, বলে তায়াম্মুম কিতা। যিনি শুনেন নাই উনি বুঝ জানেন যে হুজুর তায়াম্মুম কি, এটা কি হালুয়া না পরোটা না এমনি শুধু রুটি, বুঝেন না? পরোটা হইলে এটা কি তেল ছাড়া না তেলওয়ালা? উনি হুজুরে বলে দিবে এটা কি হালুয়া, উনি আপনারা বুঝাই দিবে। তো তায়াম্মুম করো। তো কোরআনে আছে, আল্লাহ তাআলা বলে, বান্দা এই যে পানি নাই তবুও মাটি দিয়ে পবিত্রতা অর্জন করো। আমি এই হুকুম কেন দিলাম? আমি চাই, এই কোরআনের আয়াত, ওয়ালাকিন ইউরিদু লিইউতাহহিরাকুম, আমি আল্লাহ চাই, আমার ইচ্ছা তুমি বান্দাকে পবিত্র রাখতে, পবিত্র দেখতে। আমার বান্দা অপবিত্র থাকুক, আমি মাওলা এটা পছন্দই করি না। আমার ইমানদার অপবিত্র থাকবে, আমি এটা সহ্য করতে পারি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইদা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়ুজুহাকুম, এই আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলে আমার মুমিন বান্দা অপবিত্র থাকবে, আমি এটা পছন্দই করি না, আমি এটা পছন্দ। আল্লাহর কোরআনে আছে, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। রব্বুল আলামিন বলে, দিলটা যে পবিত্র রাখে আমি তাকেও ভালোবাসি, শরীরটা যে পবিত্র রাখে আমি তাকেও ভীষণ ভালোবাসি। সুবহানাল্লাহ। তাওয়াবিনকেও ভালোবাসি, মুতাতাহহিরিনকেও ভালোবাসি। দিল পবিত্র রাখলেও পছন্দ করি, শরীরটা পবিত্র রাখলেও পছন্দ করি। যেই অন্তর, মনে রাখবেন এই ব্যাপারে শেষ কথা, এটা মনে রাখেন ছেলেরা, তোমাদেরকে বলি বাপ, আল্লাহর কসম এটা পরীক্ষিত কথা, যে শরীর নাফাক থাকে, এই পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, ঢিলাকুলুকের গুরুত্ব দেয় না, এই নাপাক মানুষটার কলজার ভিতরে কোনো সময় নেক কাজের কোনো আগ্রহ জাগে না। বিড়ি শেষ হলে আবার বিড়ি ধরাই তো মনে হয়, কিন্তু নামাজের কথা মনে হয় না।
একবার বেডি চাউনের পর আরেকবার বেডি চাইতে মনে হয়, কিন্তু নামাজের কথা মনে হয় না। পাক শরীর যে কথা বুঝছেন, মিশা কথা একটা কবার পর আসতে আসতে আরেকটা কথা দেখছে তুই কেমনে কইলাম, টেরো তো পাইছে না হাইতে, বাহ কি রঙে না, হ্যাঁ বাহ হেতে না আপনার হাসরের ময়দানে বিচার করবো, টেরো তো পাইছে না বেটা, তুই বেকু বলে পারতিনি, হেতে বেকু। ওই যে সত্য কথা বলে হে হলো কি, হে রে কাকা তুই বেকু বলে পারতিনি বেটা, আমি তো দেখছো 3টা মিশা কথা কইলাম, একটা তো টের পাইছে না। আপনি কি সালাক, আল্লাহু আকবার। আপনার মতো সালাক কি আর আড়ে বাজারে ওঠেনি, আপনার মতো ছাগল তো বাজারে ওঠে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বললেন এটা, কি বুঝাইতে চাইলে? নিজে চালাক, নাফরমান চালাক? কথা বলেন না কেন? পাপী চালাক হয়, পাপী বোকা। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন। আল্লাহ বলে বান্দা তোমরা যারা নাফরমানি করছো, তোমরা যারা মুনাফিকি করছো, তোমরা যারা আমি আল্লাহর অবাধ্যতা করছো, তোমরা যারা আমি আল্লাহকে মনে করছো ঠকাচ্ছ, আসলে তোমরা আল্লাহকে ধোঁকা দিচ্ছ না, বরং তোমরা তোমাদের অজান্তে নিজেদেরকেই ধোঁকা দিচ্ছ। কাকে? নিজেকে। আরে বান্দা তোমার ভুল করছো, তুমি তোমার নাফরমানি করছো। এই জন্য বাপ, ছেলেরা, বন্ধুরা, আমার চাচারা, আমার বাবারা, পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকেও বলি মা, জিন্দেগি সুন্দর করেন। দুনিয়া অল্প কিছুক্ষণ, দুনিয়া অল্প কিছু। এই দেখতে দেখতে নাই বাপ, কখন যে ফুরায় গেছে। 42 বছর আমার বয়স এখন 42। চশমা ছাড়া ছোট্ট লেখা দেখি না। প্রতিদিন সারাক্ষণ কোমরের পিঠে ব্যথা করে, সারাক্ষণ। আর সমস্ত ব্যথা বা এগুলো কি মেহনত, কিতা পরিশ্রম করতে গিয়া মেহনত হয়েছে, এ কথা তো আমি কোনো সময় বুঝি নাই। এখনই না ক্লান্তি বোধ করি, ক্লান্তি তো আমি কোনো সময় টের পাইছি। আমি তো 4 ঘন্টা 4.5 ঘন্টা টানা বয়ান করছি। কোথায় হারিয়ে গেল সেই দিন? আমি তো এরকম ওয়াজ থেকে নাইমা ডাইরেক্ট দোকানে ফ্রিজের 1 লিটারওয়ালা বোতল 7 আপ কোক এডি খাইতাম আগে, ঠান্ডা। এখন তো আমি প্রচন্ড গরমের মধ্যেও আপনার কোনো স্বাভাবিক ফল টল এগুলো খাই না, আমার ঠান্ডা লাগে। কোথায় হারিয়ে গেল সেই দিন বাপ? কোথায় হারিয়ে গেল দোস্ত বলেন, কোথায় হারিয়ে গেল? মাত্র 42 বছর বয়স। এই জন্য জিন্দিগি দেখতে দেখতে ফুরায় যায়, দেখতে দেখতে। আমি আজকে 18 বছর, আলহামদুলিল্লাহ, আল্লাহর দয়ায়, আল্লাহর কথা বলার এই তৌফিক, 18 বছর হয়েছে। হ্যাঁ, এখন মনে হয় না, আমার কাছে তো মনে হয় কখন হারিয়ে গেল জিন্দিগির সেই সময়, কোথায় হারিয়ে গেল? আমার বাপ, বুঝতে শিখি আমরা, দুনিয়া অল্প কিছুক্ষণে। বাবারা আপনাদেরকে বলি, ছেলেরা তোমাদেরকে বলি, বাপ শুধু একটা মাহফিল নিয়ম মাফিক করা হয় না। আর আমি কত মানুষের মাহফিল বিশ্বাস করেন দিতে পারি না, কিন্তু আমার এই মকবুল ভাই, আমার মহব্বতের মানুষ, ও বেচারা জোর করে এই মাহফিল কি পরিমাণ কাবজাব করে মাহফিলটা মিলাইছে। এই জন্য আমি অনুরোধ করছি, মূলত ওয়াজের পর ওয়াজ হবে, আবার আগামী বছর মাহফিল হবে, এটা কোনো কথা না, এটা মূল বিষয় না বাপ। বক্তা বদলাবে, নতুন বক্তা আসবে, আরো বক্তা, এটা কথা। আমি পরিবর্তন হওয়া, এটা হলো বড়। আমরা প্রত্যেকে কিছু কিছু চেষ্টা করলে ইনশাআল্লাহ বদলাইতে পারবো। নিজেকে এক অবস্থার উপরে মোমেন রাখে না বাপ। যেই অন্তর গুনার কারণে তিরস্কার, মানে যেই একটা কথা মনে রাখেন, যেই অন্তর ভিতরের আত্মা নফস, যেই অন্তর আত্মা গুনাহ হইলে লজ্জিত হয় না, বিব্রত হয় না, সংকোচ বোধ করে না, তিরস্কার করে না, নেক কাজের উৎসাহ হয় না, যেই অন্তরে, আল্লাহর কসম, কোরআন সুন্নাহর ভাষায় ওইটাকে মুমিনের অন্তর বলে না। মুমিন বলে মুমিনের শেষ স্তর, মুমিনের লাস্ট স্তর হইল এদূর হইলে কমপক্ষে মুমিন যে কোনো গুনাহ করে ফেললে মনটার মধ্যে বিবেকের দংশন হয়। আহা, কাজটা কি করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আহা তো মিথ্যা বলাটা ঠিক হয় নাই, এতগুলো টাকা কম দিলাম লোকটারে, ওজনে কম দিলাম, আহারে কেন করলাম, লোকটাকে কেন গালি দিলাম, আরে নারীটা কেন দেখলাম, কেন এতগুলো ছবি দেখ, এই যে মোটামুটি, আহারে আজকে ফজরের নামাজ পড়লাম না, একটা ওয়াক্ত নামাজ পড়লাম না, এ কদ্দুরও যদি কারো থাকে, কথাটা বুঝছেননি, মানে বিবেকের একটা কি দংশন, বিবেকের একটা নড়াচড়া অনুভূতি, এদ্দুর যদি থাকে, তো তাকে, এটাকে নফসে মুমিনা বলে, নফসে লাওয়ামা, এটারই আরেকটা নাম নফসে মুমিনা। এদ্দুর হইলে মুমিন, এর থেকে নিচে নেমে গেলে আর মুমিন থাকে না। অর্থাৎ যেই অন্তর, যেই ভেতর আর নড়ে চড়ে না, বিড়ি খাইতেছে স্বাভাবিক, সুদ খাইতেছে আজ 30 বছর কোনো আওয়াজ নাই, মিথ্যা বলতেছে আজ 20 বছর কোনো সমস্যা নাই, মহিলা বেপর্দা চলতেছে
কোনো সমস্যা নাই। ওই মানুষে আসে যায় চায় এবারে সবার সামনে গোসল করে, খালের ফারে নদীর ফারে, মানুষের জনসম্মুখে, কোনো লজ্জা শরম কোনো অনুভূতি নাই। এগুলো প্লাস্টিক। হ্যাঁ হ্যাঁ, এটা কোনো মানুষ নাই, প্লাস্টিক। মোমেন এটাকে বলে না মিয়া, যে অন্তর নড়ে চড়ে, বিবেকের দংশন। আহা কি করছি, আহা কি করলাম, আহা এটা ঠিক করলাম না, আহা কাজটা ভালো হলো না, আহারে কেন করলাম, এর দূর যদি লড়ে সরে দিল তবুও মোমেন। তাহলে তুমি ভাই বলো তো, তোমরা ছেলে এখানে অনেক ছেলে, আমার কথা হলো সবাই একসাথে ভালো হবে না, বুঝতা না। একজনও যদি বুঝো, তুমি কও 365 দিনে খোদার একটা বছরে একদিনও ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কি দিল? তোমার বিবেক কোথায়? তুমি বিবেককে এইভাবে মারিয়ে ফেললা কেন? তুমি বিবেকটাকে এভাবে গলা টিপে মারলে কেন? কত লক্ষ নারী দেখলে তোমার শখ মিটবে? বলো ভাইয়া বলো। ঠিক আছে, আমি একটা আইডিয়া দাও। মোবাইলে কত উলঙ্গ ছবি দেখলে তোমার তৃপ্তি হবে? বলো ভাই, কোনো লাভ হবে কি? তো কি লাভ হবে ভাইয়া? এই নারী সারাক্ষণ দেখলে ধরলাও না, ছুইলাও না, অথচ জীবনটাও শেষ, চরিত্রটাও শেষ, নিজের শরীরটাও শেষ, যৌন ক্ষমতাটাও শেষ, হাজার হাজার এমবি টাকাও শেষ, আখেরাতও শেষ, কবরও শেষ। তো কি পাইলা বিনিময়ে? বেনিফিট আমার ভাই বলো, বেনিফিট কি? আহা, কিভাবে বললে বুঝতো? বুঝি না বাপ। মাঝে মাঝে মনটা চায় মাটিতে নাইমা করি, মাঝে মাঝে মন চায় মাটিতে নাইমা করি, গড়াগড়ি খাইয়া বলি। কেমনে বললে বুঝবে? কিভাবে বললে বুঝবা বাবা? জীবনটা নষ্ট না করা। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ ফিকির করি। আজকে আবারও বলছি, আরো বলতে থাকবো। যদি 1000 বছর বলার সুযোগ পাই, এ কথাই বলবো। আমাদের আখেরাত নিশ্চিত। দুনিয়া অল্প, দুনিয়া অল্প, দুনিয়া একেবারেই সামান্য। দুনিয়া বৃষ্টির ফোঁটা পানির মতো, কিছুক্ষণ পরে মিলা যায়। দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা। বন্ধু আমার, দোস্ত আমার, অনেক ছেলে তোমরা কষ্ট করেই বসছো ভাই, তোমাদেরকে মূল টার্গেট। এই জন্য তোমরা বদলাও। এই যে আমার ভাই হযরত মাওলানা সাদুল্লাহ বললেন আগামীর ফিলিস্তিনের কথা। দোস্ত আমার, তুমি কেমনে যুদ্ধ করবে? পারতা না তো। তুমি মুসলমানের পক্ষে জীবন বাজি রাখবা কিভাবে? তুমি তো এক ওয়াক্ত নামাজ পড়ো না, তোমার ইমানের শক্তি নাই তো। তুমি পারতা না দোস্ত, পারতা না। এটাই বাস্তবতা। তুমি তো পেশাব করে পানি নাও না, তোমার শরীর না পাক, তোমার সেই হিম্মত আসবে না বন্ধু, আসবে না। তুমি তো কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারো না, তুমি কেমনে হিম্মত পাইবা? তুমি আল্লাহই তো চিনো না, আখিরাতে তো চিনো না। শুধু 2টা স্লোগান দেওয়া আর বাস্তবতা 3 মাস ধরে লাগাতার মাটির নিচে থাইকা গোটা পৃথিবীর পরাশক্তি, সুপার পাওয়ার এবং ইউরোপ এবং ইসরায়েল, শুধু ইসরায়েলের ইহুদি কুত্তারা হামাসের মাটির নিচের মুজাহিদদের সাথে যুদ্ধ করছে। শুধু ইসরায়েল না, গোটা ইউরোপ। কাফের মুশরিকদের যত প্রযুক্তি আছে, যত মেশিন আছে, যত যন্ত্রপাতি আছে, আটলান্টিক মহাসাগরের নিচে কি আছে এটা তাগো রাডার মেশিন ধরা খায়। ওই মহাশূন্যে যারা নাসা আমেরিকার বিজ্ঞানীরা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়ে ছবি উঠে আসে, কিন্তু ফিলিস্তিনের গাজা উপত্যকার মাটির নিচে কোনখানে আছে মুজাহিদদের বাংকার আজকেও খুঁজে পায় না। ঘটনাটা কি এখানে? কথাটা বুঝেন নাই? আটলান্টিকের গভীরে কোন জাহাজ যদি হারিয়ে যায়, ওইখান থেকে ছবি উঠে নিয়ে আসে, হেরা বের করতে পারে, হিমালয়ের চূড়ায় উঠতে পারে। কিন্তু আল্লাহ বলে আমি যদি না দেখাই, কারো বাফের ক্ষমতা নাই। কই পারলো না তো এই পর্যন্ত, আজ 3 মাসের উপরে হয়ে গেছে। এই হুদাকেল বিল্ডিং ভাঙ্গে আর মুসলিম মুসলমান, নিরীহ মুসলমানের উপরে। এটা তো কাপুরুষের স্বভাব বেটা। আমরা দুনিয়াতে আমরাও তো কথায় কথা কই, বেটা তুই কাজে লাগছ আমার লগে, তুই আমার লগে না বাঁচবি, তুই আমার ছোট বাচ্চারে মারস কেন? এটা তো কাপুরুষ, ঠিক কিনা বলেন না? তো ইসরায়েলের বেঈমান, এগুলো তো কাপুরুষ। এগুলো সমস্ত কাফের, এগুলো কাপুরুষ, কুকুর বিড়াল। এদের বুকে কোনো পাঠা নাই, সাহস নাই। তুই যুদ্ধ কর, যারা লগে লাগছ তারা লগে না যুদ্ধ করবি। বাচ্চা মারস কেন? মহিলা মারস কেন? দুর্বলকে মারো কেন? কথা বুঝেন না? ফাইরা জিদ দে, আমার মা বোন বাচ্চাদেরকে মারছে। তো এইভাবে বুঝি আল্লাহ ছেড়ে দিবে? হ্যাঁ, তোমার তে বড় বড় বেড়াইত্রা হতাইছে আল্লাহ, তুমি মনে করছো তোমারে ছেড়ে দিব? 3 মাস বেশি কিছু না। আল্লাহ তাআলা বলেন আমি 190 বছর ব্রিটিশ এই উপমহাদেশে জুলুম করছে, 190 বছর। এরপরও ওই বেঈমানরা চলে যেতে হয়েছে কিনা বলেন? তো পৃথিবীতে এরকম মুসলমানদের উপরে যেখানেই জুলুম হয়েছে, সময়ের ব্যবধান, কোথাও 100 বছর, কোথাও 200 বছর,
কোথাও 50 বছর, কোথাও 90 বছর। সময়ের ব্যবধান কোনখানে কতদিন সেটা জানে শুধু আল্লাহ। বাকি মুসলমানের বিজয় নিশ্চিত, বেঈমানের পরাজয় নিশ্চিত। আগামীর সময় ইনশাআল্লাহ মুসলমানের পতাকা উড়বে, কিন্তু সমস্যা দেখার সারা পৃথিবীতে যুদ্ধ হবে কাফের আর মুসলমানের। দেখার বিষয় হলো তুমি কামে লাগবে কিনা। আর বলেন তুমি না গেলে বন্ধু অসুবিধা নাই, 2-4 জন অপদার্থ লাগিয়া ইসলাম আটকাইবে না, তুমি আটকাই যাবে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এই যে কাফের সর্দার, এগুলো একটাও কালেমা পড়ে নাই নবীজির মক্কায়। আর নিজেরা মিটিং করে কইতো আমরা বড় বড় মাতবররাই যেখানে ইসলাম গ্রহণ করলাম না, চাই না মোহাম্মদ সাই কিতাব গায়, চাই না। কি করে দেখুন তো, কি হয়ে গ্রামের তো মাতবরে আমি, তা আমি মাতবরে এটার পক্ষে নাই, তা চাই না কদ্দুর আগায়। আল্লাহ বলে চাও, আমি দেখাইতে আছি কদ্দুর আগায়। অল্প সময়ের ব্যবধানে আল্লাহ তাআলা গোটা আরব রাসূলুল্লাহর কদমের নিচে নিয়ে আসছে। ইসলাম ঠিকই বিজয় হয়েছে, আবু জাহেল, আবু লাহাব জাহান্নামী হয়েছে। ঠিক কিনা বলেন না কেন? তোমার মতো অপদার্থের লাগা আল্লাহ রসুলের দিন আটকাইয়াছিল। এই জন্য ছেলেরা মনে রাখো বন্ধু, তোমার মতো 2-4টা অপদার্থের জন্য আটকাবে না, ইসলাম আগায় যাবে, দিন থাকবে, ইসলামও থাকবে। কিন্তু তুমি কামে লাগলা না, আর কি তুমি আটকাইয়া গেলা। এই জন্য ছেলেরা চরিত্র সুন্দর করো, আখলাক সুন্দর করো, যত কষ্ট হোক 5 ওয়াক্ত নামাজ পড়ো। বন্ধু মোবাইলে অ্যালার্ম দিয়া যেভাবে পারো ফজরের নামাজ পড়তে চেষ্টা করো। একটু হিম্মত করলে বাবারা আপনারা আপনাদের ছেলেদেরকে চোখের পানি দিয়া হলো আপনারা ছেলেকে উঠান, মেয়েটাকে উঠান, বুকে জড়িয়ে উঠান, নিজের স্ত্রীকে বলেন বিবি তুমি পর্দা না করলে, তোমার ইজ্জত পর্দা সতীত্ব রক্ষা না করলে তুমিও জাহান্নামে যাবে, আমিও জাহান্নামে যাব। এটা বলেন বুঝাইয়া। আরে বাপ, শুধু খাইয়া পয়রা ভালো থাকলে হবে না, আমরা মুসলমান, আমাদের এখানে শেষ না। ঠিক কিনা বলেন না কেন? আমরা কি দুনিয়ায় শেষ? তাহলে আমরা যদি খাইয়া পয়রা বলি, খাইয়া পয়রা কোনো রকম মরে যেতে শেষ, এরকম আমরা মরে যাইলে আমরা শেষ, আমাদের আর কিছু নাই। তো বলেন ভাই, এটা অস্বীকার করার কি আছে? দুনিয়ার যা যা জরুরত তা তো হইতেই পারে, হালাল ভাবেও তো হয়, হালাল ভাবে। আমরা যারা নামাজ রোজা করি, আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আমগো বিয়ে করি নাই, আমরা আমাদের ঘর দুয়ার নাই, আমাদের বাচ্চা কাচ্চা নাই, তো কোনটা সমস্যা হয়েছে? আমগো কি অসুবিধা হয়েছে? আজকের সারাদিনে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ছি, তো এই কারণে আমায় আজ খানা খাইতারি নাই। কথা বলেন না কেন? তাইলে কি সমস্যা হয়েছে আমার ভাইয়া? তুমি বেশি কি ভোগ করছো? আমি কোনটা পাই নাই, তুমি কি পাইয়া লাইছো আমারে বলো। আপনারা চাচারা বলেন, আপনাদের ছেলেটাকে মেয়েটাকে নামাজ না পড়াইয়া ঘরে টেলিভিশন চালাইয়া আমনের অর্জন বেশি কি, যেটা আমার নাই? সে শুনি না, আমার ঘরে টেলিভিশন নাই, কিন্তু আপনি বেশি কি উল্টাই লাইছেন কদর শুনি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এবার 2টা আয়াত শুধু তর্জমা বললে আপনারা বুঝবেন। এই 2টা আয়াত আমি পড়ছি কোরআনুল কারীমের 11 নম্বর পারা, কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, না 10 নম্বর সূরা, সূরা ইউনুস সূরাটার নাম। এই সূরার 2টি আয়াত 24-25 আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আপনি শুনলেই বুঝবেন দুনিয়ার জীবন, দুনিয়ার স্থায়িত্ব কেমন, এটা উদাহরণ দিয়ে বুঝাইছি। আর আল্লাহ বলেন আমি কি চাই সেটাও বলছি, মানে আল্লাহ কি চায়, কথা বুঝেন নাই? দেখেন আল্লাহ বলেন, আপনারা সবাই বুঝবেন, এটা সহজ। ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলে নিশ্চয়ই দুনিয়ার জীবনের উদাহরণ। কিসের উদাহরণ? কামা ইন আনজালনাহু মিনাস সামা, বৃষ্টির ওই পানির মতো যা আমি আল্লাহ আসমান থেকে নাজিল করলাম। নাজিল করার পরে কি হইল? আল্লাহ বলেন এবার কল্পনা করো, আসমান থেকে বৃষ্টি নামলো জমিনে, নাজিল হওয়ার পর ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিনের ঘাস এবং জমিনের ফসল, জমিনের ফুল, জমিনের ফল, এগুলো সব কিছু সুন্দরভাবে বেরিয়ে উঠলো, গজিয়ে উঠলো। অর্থাৎ বৃষ্টির পানি পেয়ে, কুয়াশার ফোঁটা পেয়ে আল্লাহর জমিনের ক্ষেত, ফসল, ঘাস, ফুল, ফল, এগুলো সব নতুন করে গজিয়ে উঠলো। আচ্ছা, এরপরে কি হলো? মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআমু, আল্লাহ বলে ফল, ফুল, ফসল, ঘাস গজিয়ে উঠলো। কোনগুলো? যেগুলো মানুষ এবং চতুষ্পদ জন্তু জানোয়ার ভক্ষণ করবে। যা দরকার, জন্তু জানোয়ারেরও যা দরকার, আমার মানুষরূপী বান্দারও যা দরকার, সবকিছু আমি জমিন থেকে খাদ্য, ফসল, ফল, মূল কি করলাম? নতুন গাছ বের করলাম। কিসের পরে? বৃষ্টির পরে। এরপরে আল্লাহ বলেন হাত্তা ইদা আখাদাতিল আরদু যুখরুফাহা ওয়া যায়্যানাত, এরপরে গাছগুলো যখন বড় হয়ে ঘাস
ফল ফুল যখন বড় হয়ে একটু উপযুক্ত হয়ে সবুজে সবুজে চমৎকার সুশোভিত হয়ে পুরা ক্ষেত, পুরা ফসলের ক্ষেত ফুলে ফলে সুশোভিত হয়ে উঠল, দেখতে চমৎকার সুন্দর ধান ক্ষেত, সরিষার ক্ষেত, তরিতরকারির ক্ষেত, ফলের ক্ষেত, ফসলের ক্ষেত, এইভাবে চারদিকে যখন সুন্দর হয়ে উঠল, আল্লাহ বলেন হাত্তা ওয়াযান্না আহলুহা আন্নাহুম কাদিরুনা আলাইহা। হ্যাঁ, কথা বুঝেন। তখন ওই জমিওয়ালা, ফসলের যে জমি করছে, যার জমি, দুনিয়ার মানুষ, এই জমিওয়ালা মনে মনে হিসাব করতেছে প্রতিদিন যে মাশাআল্লাহ পুরা খেতে ধান হইছে, এই তো আর সর্বোচ্চ 15 দিন ধান পাইকা লইব, তাইলে বুঝা গেল এখন হইল আজগা 28 তারিখ, আর যদি 15 দিন হয় তাইলে 20 জানুয়ারির 18-20-এর ভিতরে আশা করি ধান কাটতে পারমু। হ্যাঁ, এরপরেই আপনার কি নতুন ফসল আসবে। এভাবে ভাবে বইয়া 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 প্ল্যান প্রোগ্রাম করতেছে। আল্লাহ বলেন ঠিক এই অবস্থায় আতাহা আমরুনা লাইলান আও নাহারান ফাজআলনাহা হাসীদা, কোনো এক রাত অথবা কোনো একদিন আমি আল্লাহর পক্ষ থেকে হঠাৎ আসমানি গজব আসছে, বাতাস ছুটছে, বন্যা চলে আসছে, অথবা এমন জোরে বৃষ্টি হয়েছে মারাত্মক ঘূর্ণিঝড়ের মতো, সকালবেলা উঠে কৃষক বা ফসলের মালিক, ক্ষেতের মালিক দেখতে পাইছে পুরা ক্ষেত মাটির সাথে মিশে গেছে। কাআল্লাম তাগনা বিল আমস, দেখে এমন মনে হচ্ছে যে হায়, গতকাল এখানে সবুজ শ্যামল সতেজ মনে হয় কোনো গাছই ছিল। রাত্র 11:30টার আগেও ওই 22 বছরের যুবক, সে তো ফুটফুটে তাজা চমৎকার ছিল। আজকে যখন জোহরের পরে তার লাশ শুয়ে আছে খাটের মধ্যে, মনে হচ্ছে না এই ছেলে কোনো দিন সোজা হয়ে দাঁড়াইছিল। এতগুলো মানুষ তাকে দেখতেছে, সে তো নড়েও না, চড়েও না, চোখও আর মেলে না। আল্লাহ বলে ঠিক দুনিয়া এমন। 3টা ছেলে বিদেশ পাঠাইছে, বাইতে একটা বিল্ডিং করছে, আজ 40-50 বছর লাগাইয়া সংসার সাজাইছে, ঠিক সব গুছাইয়া সারছে, দুনিয়া এখন ভোগ করবে। মালাকুল মউত আইসা কইছে চাচা যাওনের টাইম হইছে। হ্যাঁ, যাওয়ার সময় হয়েছে, চলেন চাচা। আহা কি কোন ভাই, মাত্র গুছাইয়া নিলাম, এখনই চলে যাব। ফেরেশতা বলে আল্লাহ যে বলছে এখনই নিয়ে যেত। এই দুনিয়া, এই দুনিয়া। আমরা কিতাবে পড়ছি একজন ভারতীয় উপমহাদেশে একজন সম্রাট ছিলেন, সম্রাট শের শাহ। হিন্দুস্তানে, এই উপমহাদেশে দীর্ঘ 60 বছর উনি একটানা যুদ্ধ করছে। যুদ্ধ করতে করতে একটা অঞ্চল বিজয় করে করে করতে করতে একসময় দিল্লির বাদশাহ হয়েছে, পুরো উপমহাদেশের সবচেয়ে বড়। তখন দিল্লির বাদশাহ হওয়ার পর উনি একদিন আফসুস করে বলতেছিলেন দিল্লির বাদশাহীর মস্তরে, হায়, দীর্ঘ 60-65 বছরের অব্যাহত যুদ্ধ, লড়াই, সংগ্রামের পরে দিল্লির হুকুমত যখন আমাকে ধরা দিল, আমার জীবনে যখন বাদশাহীর সূর্য উঠল, তখন আমার হায়াতের সূর্য ডুবতে শুরু করল। কথাটা খুব সুন্দর না? দারুণ। আমার বাদশাহীর সূর্য তো উঠছে, আমি এখন বাদশাহ হইছি, কিন্তু আমার হায়াতের সূর্য তো কি ডুবতে শুরু করছে, ডুবতে শুরু করছে। এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি, এই তো জিন্দিগি। এই জন্য আল্লাহ বলেন বান্দা দুনিয়া এমন। বৃষ্টির পানি পেয়ে কৃষক তার ফসলের ক্ষেত সবুজে সবুজে ভরে উঠছিল, মনে মনে ভাবতেছিল এভাবে এভাবে কাটবে, এই করবে সেই করবে, মেয়ের বাড়িতে দিবে, ছেলে বিয়ে করাবে, বাড়িতে একটা ঘর উঠাবে, এই কদ্দুর বেচা হইলে, এই কত বুদ্ধি। কিন্তু রাত্রিবেলা জোরে বাতাস বইছে অথবা বৃষ্টি হইছে, একসাথে মাটির সাথে সমান হয়ে গেছে, তার স্বপ্ন ভাইসা গেছে। এমন হয় কিনা বলেন? আল্লাহ বলেন ঠিক দুনিয়া অসংখ্য মানুষের গুছাইবার পরেই এই আমি আমার ছোট্ট জীবনটা বলি। আমার আব্বা, আমরা 5 মাই দিছে কিনা আনতো, দোকানদারের কাছে গিয়া বলতো, দোকানদারের ভাই, ছোট ভাই, যে আমরা মা কইছে 1 কেজি আটা দিতেন, তবে 2 টাকার কম দিতেন। 2 টাকা কইছে আমারে দিতেন। তো দোকানদারে 2 টাকার আটা কম দিয়া ওরে দিত, ওই 2 টাকা জমাইয়া স্কুলে বা মাদ্রাসায় কিছু খাইতো। আমি আমার একেবারে কসম, আমার একবার স্পষ্ট মনে আছে, আমি 10 পয়সা দিয়ে 3টা সুপার বিস্কুট, ওই যে ছোট ছোট পয়সা বিস্কুট আছে না, তোমরা দেখছো ভাই এগুলো সুপার বিস্কুট কয়, মানে পয়সার মতো বিস্কুট না, বিস্কো, ছোট্ট ছোট্ট বিস্কুট। আর 3টা 10 পয়সা দিলে, আমি তো 10 পয়সা দেখছি, 5 পয়সা 10 পয়সা আমি দেখছি, আপনারা তো দেখছেন। তো আমি দেখছি এই 10 পয়সা দিলে
3টা সুপার বিস্কুট দিত, এই ছোট ছোট পয়সার মতো। এই 3টা বিস্কুট ভিজাইয়া পানি খাইয়া আমি স্কুলে গেছি, প্রাইমারিতে। আল্লাহর কসম, আমি সেই সংসারে বড় হয়েছি। আজ খায় কে, খাওয়ায় কে? খানা দৌড়ায় পিছনে, আমি দৌড়াই তারও আগে। আমি একটা ডিম ভাজি করে মাদ্রাসায় নোয়াখালী লক্ষ্মীপুর পড়ছি। সকাল 8টা বাজে পানি ভাত খাইয়া লজিং বাড়ির থেকে গেছি, মাগরিবের 8 টাইমে আইছি লজিং ফিরা। সারাদিন ক্লাস করে আমরা তাকরার করতাম, মানে পড়া আবার ছাত্র ভাইরা একজন আরেকজনকে শুনাইয়া ঠিকঠাক করে তুই আইতাম লজিং। মাগরিবের 8 টাইমে আইসা আবার কদ্দুর তরকারি বাটিটার মধ্যে, প্লেটের আলাদা বাটি দিয়ে আমারে কোনোদিন তরকারি দেয় নাই। এই ভাতের প্লেটেই এক কোনাতে কদ্দুর তরকারি দিয়া মাটির বাসনে রাইখা দিত। এইটাই আমার ভাত, এটাই তরকারি ছিল। তা আমি একটা স্টোভ কিনছিলাম ওই কেরোসিনের, এটা দিয়া আমি একটা ডিম ভাজি করছি। ভাজি কইরা হাতটা ধুইয়া প্লেট ধুইয়া ভাত লইয়া বইছি, ভাত দুগা খামো। এটা ডিম ভাজি পেঁয়াজ দিয়ে, কসম মুখে দিয়া দেখি ডিমটার মধ্যে একটু নুনও দিছি না। কেমনে খাই এটা, কাইদা দিছি একবার অজরে। ভাতের প্লেটের মধ্যে আমার চোখের পানি পড়ছে। হায় হায়, আমি এবার এটা কেমনে খাবো, ফেলাই দিছি। এই ডিম আর খাই নাই, ভাত দুগা এমনি কোন রকম খাইয়া আইজো। আমি এখনো আমার এই বয়সে এখনো যদি ঘরে বাসায় কোথাও কেউ ডিম বাজে, আমি দেখলেই কই নুন দিছি না। এখনো আমার এই ওই স্মৃতি আমার এখনো মনে আছে। মানে আমি এখনো বলি যে ভাই ডিম দিছিনি, বা বিবিরে বলি ডিম দিছুনি, আরে নুন দিছুনি। নুনের কথা ওই কথাটা আমার মনে হয়। ছেলেরা, আমি এটা বুঝাইতে চাইতেছি, সেই আমি এত কষ্ট করে বড় হইছি, কিন্তু আজকে যখন আল্লাহ আমাকে অনেক দিছে, অনেক অনেক, না চাইতেই অনেক দিছে মালিক, কিন্তু আমার আব্বা আজকে 8 বছর আগে ইন্তেকাল করছে। তা আমরা যখন সব ভাইয়ের, এখন 5 ভাইয়ের আলাদা আলাদা বাড়ি আছে, বিল্ডিং আছে, 5 ভাইয়েরই আলাদা আলাদা ভালো অবস্থা আছে, এখন সব আছে। আজ যদি বাপ বলতো 10টা মুরগি একসাথে জবাই করে বাপেরে খাওয়াইতে পারবো। এখন বাপ যদি বলে এখন ঢাকা শহরের সবচেয়ে বড় মাছ কিনাই না খাওয়াইতে পারতাম, কিন্তু বাপ তো নাই, আমি কারে খাওয়াইতাম? দোস্ত আমার মানে কি, মানে দুনিয়া মনি। আমার বাপও তো 5টা ছেলেরে গুছাইছিল, কিন্তু বাপ তো এখন কবরে চলে গেছে, খাওয়াইবার তার সুযোগ পাইলাম। এই জন্য বন্ধু, আল্লাহ তাআলা এটাই বলছেন, কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আমি আল্লাহ আমার নিদর্শন আমি এভাবে বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়ে, উদাহরণ দিয়ে বুঝাইছি, যেন তোমরা মানুষগুলো ফিকির করতে পারো, কিছুটা ভাবতে পারো। ইয়াতাফাক্কারুন। সর্বশেষ আল্লাহ বলেন, বান্দা শুনো, অতএব দুনিয়ায় তুমি ক্ষণিকের মেহমান, আমি তোমার জন্য কি চাই? আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আমি আল্লাহ এই কোরআনের মাধ্যমে, আমার রাসূলের মাধ্যমে, আমার বন্ধুর 23 বছরের মেহনতের মাধ্যমে আমি মূলত চাই তোমাকে জান্নাতের দিকে নিতে, জান্নাতের দিকে নিতে আমি আল্লাহ চাচ্ছি, আমি ডাকছি। আল্লাহু ইয়াদউ, আল্লাহ ডাকছেন, ইলা দারিস সালাম, চির শান্তি সুখের ঠিকানা জান্নাতের দিকে। আও বান্দা, জান্নাতের দিকে আও, আমার দিকে আও। ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। শেষ কথা বলে রব্বুল আলামিন, তবে মনে রাখো বান্দা, আমি আল্লাহ যাকে ইচ্ছে করি, পছন্দ করি, তাকেই আমি সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ দেখিয়ে থাকি। এটা আমার দয়া। এজন্য হেদায়েত আমার কাছে চাইতে হবে, আল্লাহর কাছে। আল্লাহর কাছে বলতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি সিরাতে মুস্তাকিম আমাকে দান করেন। আল্লাহর কাছে নবী চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহ আমি মুহাম্মদ আপনার কাছে হেদায়েত চাই, তাকওয়া চাই, চরিত্রের পবিত্রতা চাই, আমার দুনিয়ার প্রতি বিমুখতা চাই। বন্ধু চাইতে হয় কার কাছে? আল্লাহর কাছে চাইতে হয়। আল্লাহ বলেন, আমি ইচ্ছে করলে হেদায়েত দিই, কারো ক্ষমতায় না, আমার ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন। আপনাদের এই সুন্দর আয়োজনে আল্লাহ তাআলা বরকত দান করেন। ছেলেরা, তোমাদেরকে অনুরোধ করলাম, ফজরের নামাজ পড়ো, বাপ মোবাইলের অশ্লীল ছবি দেখা বন্ধ করে দাও, নারীর নাচ গান দেখা বন্ধ করে দাও। বন্ধু, নামাজ পড়ো, জীবনটা সুন্দর করো। শেষ পর্যন্ত তোমার বাপও থাকবে না, মাও থাকবে না, তুমিই একা, তুমি এক কবরেই একা। আজকে ওই ছেলের বাপও আছে, মাও আছে। আমার বারবার ছেলেটার কথা মনে পড়তেছে, তার মা বাপ তো মাটির উপরে, কিন্তু সে তো কবরে চলে গেছে, সে তো একা। এসে গত রাত্রেও তো সে
গতকালকের আগের রাত্র তো সে লেফ কম্বল দিয়া ঘরে শুয়েছিল, আজ তো সে লেফ কম্বল ছাড়া মাটির কবরে শুয়ে গেছে। আজ আর লেফ দিবে কে? আজ লেফ দিবে কে বন্ধু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ এই মাহফিল কবুল করেন, আল্লাহ